কি করে গুলি করে? টাকায় কিনা বুলেট, আমাদের টাকায় কিনা রাইফেল, আমাদের দিকে তাক করায়। আমি জানি না আমি এই স্টেটমেন্ট দেওয়ার পরে আমার পরিবার কেমন থাকবে। আমাদের জন্য ধরছে কেন? ছাত্রলীগরা যেখানে থামাবে সেখানে আমাদের ছেলেরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইচ্ছামতো পুলিশ আমাছে, বাইরে শাহবাগী দিয়েছে, পুলিশের বাইরে পাহারা দিতেছে। কেন বাইরে কেন পাহারা দেবে? ভিতরে মারে মারছে পুলিশ কেন চলে? ভিতরে পুলিশেরও আমেরিকার লোক ভিতরে মা বোনদেরকে মারতেছে আর পুলিশ বাইরে পাহারা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে রাজশাহী সব জায়গায় মারতেছে। আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক, কোটা সংস্কার হোক, একটা সলিউশনে আসুক। কারণ চাইলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সলিউশনে আসতে পারতো, এত কিছু কাহিনী না কইরা। উনি আমাদেরকে খেপাই দিছে, উনি যেটা বলছে আমরা সেটাই বলতেছি, আমাদেরকে রাজাগা বলছে আমরা রাজাগা বলতেছি। উনি তাহলে কেন বলতো? আমরা বানাবো কেন? উনি যেটা বলছে আমরা সেটা অনুযায়ী বলতেছি। আমাদের মাহবুবের গায়ের উপরে হাত তুলছে, পাবলিক ভার্সিটি সবগুলোতে ওনারা যারাই শুনছে সবকিছু। কোটার কোনো প্রয়োজন নেই দেশে, আমাদের দেশে কোটার কোনো দরকার নেই। পুলিশের বাচ্চারা বুয়া, ওরা আমাদেরকে গুলি করে গেল। আমরা স্টুডেন্ট, আমাদের দাবি করতে হবে। কি করে গুলি করে? আমাদের মতো ছেলেরা আছে। আমরা ফার্স্টে একটু কোনো বাংচুরির পাকে কিচ্ছু করিনি। যখন থেকে ছাত্রলীগ আসছে, ছাত্রলীগ আমাদের ভাইদেরকে অনেক মারধর করছে। প্রথম দফা ধরে আমার ভাইদেরকে অনেক মারধর করছে, করার পরে ওরা সবাই আমাদেরকে ডাক দিচ্ছে। তখন আমরা সবাই এখন তো সুযোগ দিয়েছে যে আন্দোলন এখানে শান্তিপূর্ণ বসে আন্দোলন করে। কিভাবে শান্তিপূর্ণ? ছাত্রলীগ এখানে বাইরেছে ভাই, এখানে বসে আন্দোলন করার সুযোগ দিচ্ছে। এটা যে কোনো মুহূর্তে এদের একটা পরিকল্পনা হতে পারে। আমাদের বাসায় যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আবার পুলিশ ভাই সন্ত্রাসী আমাদের গুলি চালায়, চালায়। আমাদের টাকায় কিনা বুলেট, আমাদের টাকায় কিনা রাইফেল, আমাদের দিকে তাক করায়। পুলিশ কিছু বলে না, আর্মি কিছু বলে না, সেনাবাহিনী চুপ, সবাই চুপ। আমরা ছাত্ররা বিচার দিব কার কাছে? আমার ভাই রংপুরে মারা গেছে, আমার ভাইয়ের রংপুরে শহীদ হয়েছে। আজকে শেখ হাসিনা বলছে এটা নিয়ে বসার জন্য। তাহলে এটা নিয়ে যদি শেখ হাসিনা সমাধান দেয়, ঠিক আছে, তাহলে আমার ভাইয়ের যে ভাই রংপুরে মারা গেল, আজকে উত্তরায় মারা গেল, এই ভাইয়ের পরিবারকে সান্ত্বনা দিবেন আপনারা কিভাবে? আমি জানি না আমি এই স্টেটমেন্ট দেওয়ার পরে আমার পরিবার কেমন থাকবে। আমি জানি না। আমার যদি গায়ে একটা টাচ লাগে সেইটার দায় সম্পূর্ণ সরকারের, এই স্বৈরাচারী সরকারের। সংবাদ প্রকাশের মাধ্যমে আমি বলছি, আমি চাই না কোটা বাতিল, আমি চাই কোটা সংস্কার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, শহীদ আবু সাইদ এবং আরও 6 জন ভাই যাদের নিরাপদে, সে আপনারা দেখতে পারবেন, ভিডিওটা সবাই দেখেছেন, সে বুক পেতে ছিল নিরস্ত্র, সে গুলি খাওয়ার কাছে একটা পুলিশ, সে আমার ভাই, সে আমার ট্যাক্সের টাকায়, আমার বাবার ট্যাক্সের টাকায় চাকরি করে, গুলি খাওয়ার পর সে অবাক হয়েছে।
সে অবাক হয়েছে, এটা কি আবার হাত পেতেছে, সে আবার হাত পেতেছে, তার গায়ে চারটা গুলি লেগেছে। তার মা স্টেটমেন্ট দিয়েছে সে রংপুরের, আমার ছেলে চাকরি দিব না মানলি কেন তাকে? এই জবাব, এই মায়ের জবাব লাগবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।